আজকে আপনাদের দ্বিতীয় পোস্ট করে দেখাবো একটা ওয়েবসাইটে কিভাবে পোস্ট করে। এর আগে একটি ভিডিও বানানো হয়েছে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে ওই পোস্টটি দেখে আসতে পারেন। সে হলো আমরা দ্বিতীয় পোস্ট করব, তারপরও আমরা সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে ব্লগ স্পটে পোস্ট করে। তো আমরা প্রথমে ব্লগ স্পটের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে লগ ইন করবো। অবশ্যই আমাদের মেলটা লগ ইন করা থাকতে হবে, না হলে ব্লগার যে ড্যাশবোর্ড আছে সেটা আসবে না। তো এটা আসার পরে সেখানে ডিফল্ট ভাবে করে রাখছিল, তো আমরা এটা কেটে দিই। তো আমরা এখন একটা নিউ পোস্ট করব। নিউ পোস্ট করার জন্য নিউতে ক্লিক করব। করার পরে আমরা এই টাইটেলটা লিখব। তো টাইটেল আমরা সব কপি করে রাখছি। এখানে এই টাইটেলটার জায়গায় টাইটেলটা যাবে। তারপরে এটা হলো লেভেল। এই লেভেলের পিছে হলো একটি করে কমা যাবে, একটা করে কমা যাবে। এই কমা কয়টা দেওয়ার পরে কপি করে আমরা হলাম লেবেলে অ্যাটাচ করে দেব। তারপরে এটা হলো পার্মানেন্ট লিঙ্ক হবে। এটা যে ডায়াগ্রাম সে অনুযায়ী পার্মানেন্ট লিঙ্ক হবে। তো দেখি পার্মানেন্ট লিঙ্ক কেমন হয়েছে। তো হয় নাই, আমরা এটা কাস্টম করে নেব। কাস্টম করার জন্য রাইস কুকার ডায়াগ্রাম, রাইস কুকার ডায়াগ্রাম। আর ডিসিশনটা, সার্চ ডিসিশনটা আমরা এই জায়গা থেকে কপি করে নেব। কপি করে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে আমাদের এই সাইডটা আর এই সামনের সাইডটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে হলো ভিউ HTML এ যাব। যাওয়ার পর এখানে আমরা লিখব টাইটেল, তারপরে ক্লোজ করব। আর উপরে যে টাইটেলটা আছে এটা কপি করে এর ভিতর আমরা ইনক্লুড করে দেব। তারপরে কি আছে, তারপরে এখানে আমরা একটা সাবটাইটেল দিচ্ছি। এইটা, এই সাবটাইটেলটা লেখার জন্য হেডার 3, আর আমরা হেডার 3 ক্লোজিং করব, করে আমরা এর ভিতর পেস্ট করে দেব সাবটাইটেল। তারপরে কি আছে, আমাদের একটি প্যারাগ্রাফ আছে, এজন্য আমরা একটা প্যারাগ্রাফ নেব, ক্লোজিং। আমরা ক্লোজিং পরেই করি। এখানে দেখতে হবে এই প্যারাগ্রাফের এই জায়গাটায় ইন্টার আছে নাকি। ইন্টার থাকলে সমস্যা আছে, আমরা সব ক্লোজ করে দেব। তারপরে কি বলছে, কম্পোনেন্ট আইটেম লিস্ট। যে কম্পোনেন্ট আইটেম লিস্টের আগে আমরা হলাম ডায়াগ্রামটি দেব। এখানে হলো লিখবো, ডায়াগ্রাম লেখার জন্য H3 ক্লোজিং। আর এখানে আমরা ইমেজের জন্য, ইমেজ লিঙ্ক জেনারেটরের জন্য আমরা একটি কোড ইউজ করব। ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই জায়গাটাই করব। তো প্রথমে আমরা ইমেজ আপলোড দেব। এই ইমেজ আপলোড দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ ইমেজই লোড দিয়ে দেব। আমরা ইমেজ এখান থেকে নেব না, আমরা একটি লিঙ্কের মাধ্যমে নেব। ব্লগার মিডিয়া ম্যানেজার অ্যালবাম, এর ভিতর ঢোকার পরে আমরা এটা ঢুকবো। আমাদের যে এই ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা আমরা ওপেন করব। করার পরে যে কোডটা আছে সেই কোডটা আমরা এই জায়গাটায় পেস্ট করব। করার পরে জেনারেটে ক্লিক করব। যেই কোডটা আসছে সেই কোডটা কপি করে নিয়ে আমরা এটা কেটে দিই, এই জায়গাটায় পেস্ট করব। আমাদের যে টাইটেলটা আছে, এই টাইটেলটা আমরা এর ভিতরে লিখব, অল্টার ট্যাগের ভিতরেও লিখব। আমাদের ইমেজের কাজ শেষ। এবার আমার পরবর্তীতে কি আছে, কম্পোনেন্টের লিস্ট নেম। তাহলে আমি প্রথমে হলো এটা হলো হেডার করে নিই। হেডার করে নিয়ে আবার এটা কি আছে, নম্বর লিস্টে আছে। তো এটা আমরা নম্বর লিস্টে করতে হলে কি করতে হবে, OL
যদি ক্লোজিং করি, ওয়েল ক্লোজিং, তারপরে আইটেম লিস্ট করি, তো আমাদের মোট হলো আছে হলো কয়টা, 5টা। না 4টা আছে, তো আমরা এই 4টা আইটেম লিস্টের ভিতরে ঢুকিয়ে দিই। দেওয়ার পরে একটা বেশি ছিল কেটে দিই। তো আমাদের এটাও হয়ে গেল। তারপরে আমরা এটি হলো বর্ণনা লিখবো। বর্ণনা লেখার জন্য কম্পোনেন্ট লেখার জন্য এটা 3 পেস্ট করি। তো আমরা কম্পোনেন্ট ডিটেলস দেওয়ার পরে আমরা এইচটিএমএল ক্লোজিং করে দিলাম। তারপরে আমরা নম্বরিং করে, আমরা নম্বরিং করার জন্য হলো কি করব, প্যারা নেব। প্যারা নিয়ে আমরা এর ভিতরে লিখে দেব। আমাদের যে এটা আছে, এটা হলো বোল্ড হবে। এটা সিলেক্ট করে আমরা বি মারলে বোল্ড হয়ে যাবে, আমরা লিখে দিলেও হবে। তারপর আমরা এখানে ইমেজ নেব। তো আমরা আবার ইমেজে যাই, ইমেজ হিটার এলিমেন্ট। হিটার এলিমেন্ট মানে এই মেন, এটা হিটার এলিমেন্ট। এটার লিঙ্কটি কপি করে নিয়ে আমরা এই জায়গায় বসাবো। বসায় জেনারেটে ক্লিক করব, তারপরে কপি করব, করে আমরা এই জায়গায় বসায় দেব। তারপরে এটা আমরা কপি করে নিয়ে এটার ভিতরে সেম নাম দিয়ে দেব। তখন আমরা এটা কপি করে এখানে বসাতে পারি। আমার এটা 2 নম্বর কি আছে, ম্যাগনেটিক টেম্পারেচার সুইচ। তাহলে আমরা এখানে এটা বসায় দিই আর এখানে 2 লিখে দিই। তাহলে টেম্পারেচার ম্যাগনেটিক সুইচ কোনটা, এই যে এটা। আমরা এটা ক্লিক করব, করার পরে লিঙ্ক কপি করব, করার পরে এটা দেওয়ার পরে জেনারেটরে ক্লিক করব, করে লিঙ্ক কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। তারপরে ম্যাগনেটের সুইচিং কপি করে টাইটেল অল্টার বসানোর পরে এটা আমার হয়ে গেল। আমরা তৃতীয় নম্বরটা করব, তৃতীয়টা কপি করে নিই, রেজিস্ট্রেস কয়েল, তারপরে এটা দিই। তারপর আমরা কয়েলটা কপি করে নিয়ে আসি, এই যে এটা কপি করে নিয়ে আসি, লিঙ্ক জেনারেট করব, জেনারেট কপি দেওয়ার পরে আমরা এটা আবার কপি করি, এখানে 4 লিখি, 4 নম্বর 3 পিন প্লাগ দেওয়ার পরে আমরা হলাম এটা কপি করি, করে আবার লিঙ্ক জেনারেট করি, কপি করার পরেই এখানে পেস্ট করি। এই টাইটেলটা আমরা কপি করে টাইটেলে বসায় দিই, তারপর অল্টারে বসায় দিই। বসায় দেওয়ার পরে আমাদের পোস্ট মোটামুটি রেডি। তা আমরা এবারকে পাবলিশ করব, কনফার্ম পাবলিশ। দেখুন আমাদের সব কম্পোনেন্ট আসছে, কিন্তু আমরা কম্পোনেন্টের বিবরণটা লিখতে মনে নাই, তো আমরা বিবরণটা লিখব। এই বিবরণ লেখার জন্য কি করতে হবে, এর যেই কম্পোনেন্টটা লিখছি এই কম্পোনেন্টের যেই নিচে এখানে আমরা প্যারা দিয়ে লিখতে হবে। প্রথম যে কম্পোনেন্টের
ই আছে সেটা আমরা এই প্যারার ভিতরে লিখে দিই। লিখে দেওয়ার পরে এটা আমরা অ্যাডজাস্ট করে দেব। তারপরে দ্বিতীয়টা 2 নম্বরটা যদি দিই প্যারা ক্লোজিং প্যারা ক্লোজিং দিলাম। তারপরে আমরা আর একটা ক্লোজিং করব, যেটা কপি করে নিই, আমরা এখানে পেস্ট করে দেব। তারপরে লাস্টে আর একটা আছে, লাস্টের এটা ক্লোজিং করব। লাস্টেরটা আমরা সিম্পল একটা কপি করে নিয়ে সব অ্যাডজাস্ট করে নিই, আবার আপডেট করে দেব। দেওয়ার পরে আমরা দেখব জিনিসটা ঠিক আছে নাকি। হ্যাঁ, জিনিসটা সম্পূর্ণভাবে ঠিক আছে, ছবি কয়টাও বসে গেছে, কিন্তু আমরা এই টেক্সটটা অ্যালাইনমেন্ট করব। এই টেক্সট অ্যালাইনমেন্ট করতে হলে আমরা হলাম ভিউতে যাব, ভিউতে যাই এরপরে ক্লিক করব, তারপরে জাস্টিফাই করব, এটাও জাস্টিফাই করব, এটাও জাস্টিফাই করব, এটাও জাস্টিফাই করব। যদি মনে হয় ইমেজটা সেন্টারে দিতে হবে, তাহলে আমরা এটা যদি সেন্টার এলিমেন্ট করে দিই, তাহলে ইমেজ কয়টা সব সেন্টারে চলে যাবে। এই ইমেজটার সাইজ, প্রথম ইমেজের সাইজটা 100% হবে। এবারে আমরা যদি ভিউ করি তাহলে দেখা যাবে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, ছবি কটা মাঝে হয়ে গেছে, লেখা কটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আমরা এভাবে হলো ওয়েবসাইটে পোস্ট করতে পারি। এভাবে আমরা যদি 40-50টা যদি পোস্ট করি, তাহলে আমরা গুগল অ্যাডসেন্স বা অন্য অ্যাড নেটওয়ার্কের মাধ্যমে আমরা ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারবো। আশা করি এই ভিডিও দেখে যদি আপনার যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আর বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবের মাঝে, যিনি আরও শিখতে পারে, শিখে সেও যিনি ইনকাম করতে পারে।